নমস্কার। আমার নলেজ ফর আয়ুর্বেদ পক্ষ থেকে আমি একজন আয়ুর্বেদ ইউনানি ফিজিশিয়ান। আর্থারাইটিস বা সারা শরীরের যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু প্রতিনিয়ত আমরা নার্ভের যন্ত্রণা হিসাবেই বেশি প্রাধান্য দিই। নার্ভ তার ফুড সাপ্লিমেন্ট যদি না পায় তাহলে সে দুর্বল হয়, সেখান থেকে যে কোনো জায়গায় পেন আসে। মায়েরা যখন গোড়ালিতে ব্যথা আসে, এই গোড়ালি ব্যথার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, রান্না করা। এই রান্না করার ফলে গোড়ালিতে কিন্তু প্রচুর পরিমাণে কি হয়, গোড়ালির মধ্যে যে আপনাদের প্রোটিন ফুডটা থাকে সেই ফুডটা নষ্ট হয়ে যায়। সেই ফুডটা নষ্ট হয়ে যাওয়ার পর ওইখানে কিন্তু একটা ব্যথা বা পেন তৈরি হয়। আমরা বলি নার্ভের বা গোড়ালি ব্যথা বলি, কিন্তু এই গোড়ালি ব্যথাকে রোধ করা যায়। কি করে রোধ করা যায়? না, গোড়ালি ব্যথা রোধ করতে হলে আপনাকে প্রথমে নরম জুতো ব্যবহার করতে হবে এবং বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। তাই যাদের এই গোড়ালি ব্যথা বা হাড়ের যন্ত্রণা বা আর্থারাইটিস বা স্পন্ডলাইসিস বা সাইটিকা বাতে যারা আক্রান্ত হচ্ছেন, আমার নলেজ ফর আয়ুর্বেদ পক্ষ থেকে বলা আয়ুর্বেদ চিকিৎসা একটি ভেষজ চিকিৎসা, যা 5,000 বছর আগে এই চিকিৎসার গুরুত্ব ছিল, কিন্তু গুরুত্ব ইদানিং তার বেড়েছে। তাই সবাইকে বলা, যারা এই রোগে আক্রান্ত হয়েছেন প্রথমে আয়ুর্বেদ ভেষজ চিকিৎসার মধ্যে আসুন, দেখবেন 99% সুস্থ হয়ে যাবেন। কারণ প্রথমেই রোগের কেমিক্যাল বা হাইপার ডোজ না দিয়ে যদি আপনি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট দেন, তাহলে কিন্তু ওই ফুডটা প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যে রিকভারি করে জয়েন্টগুলোকে। এবার আপনি যদি না ঠিক মতো ফুড সাপ্লিমেন্ট না দেন, অতিরিক্ত হাই ডোজ বা আপনি পাওয়ার ওষুধ খান, তার ফলে কি হচ্ছে, আরো ওই নার্ভগুলো দুর্বল হচ্ছে এবং আমরা রোগটা দীর্ঘস্থায়ী হচ্ছে। তাই নলেজ ফর আয়ুর্বেদ পক্ষ থেকে বারবার বলা, যার আর্থারাইটিস বা যে কোনো যন্ত্রণা শরীরে ভুগছেন, প্রথমে আয়ুর্বেদ ভেষজ চিকিৎসার মধ্যে আসুন। প্রকৃত আয়ুর্বেদ ভেষজ চিকিৎসা যদি আসেন, প্রথমে আপনার রোগ নির্মূল হয়ে যাবে। তাই যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে চান, তার যে সমস্ত খাবারগুলোকে আপনাকে প্রতিনিয়ত খেতে হবে, সে সমস্ত প্রতিনিয়ত খাবারগুলো আপনারা খাবেন। আমরা তিলের মধ্যে পাবো, আমরা বাদামের মধ্যে পাবো, আমরা কি করব, আমরা চুনো মাছের মধ্যে পাবো, আমরা কলার মধ্যে পাবো, আমরা ডিমের মধ্যে পাবো, আমরা হাড়ের ঝোল, যদি প্রচুর পরিমাণে হাড়ের যে ঝোল তার মধ্যে আমরা পাবো, আমরা খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবো, আমরা ডুমুর বেল পাবো, কিশমিশে পাবো। এইগুলো প্রতিনিয়ত একটু একটু করে খান। আর যদি আপনারা এই যন্ত্রণা থেকে মুক্তি না পান, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমি যে সমস্ত জায়গায় চেম্বার করি, আমি চেম্বার মিনিমাম 7-8টা জায়গায় চেম্বার করি, এই চেম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি কথা দিলাম, 99% কথা দিলাম, হার্বাল আর ভেষজ বা আয়ুর্বেদ ইউনানি যন্ত্রণা রোগে যে কি কাজ করে আমরা জানেন না। তাই প্রথমেই আসুন, হার্বাল আয়ুর্বেদ চিকিৎসা করান, আপনারা মুক্তি লাভ করুন। এইটি বলা যে হার্বাল আয়ুর্বেদ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কোনো রকম শরীরের মধ্যে ক্ষতি করে না। তাই আসুন, আমার এই কন্টেন্টটি ভালো লাগলে আমার লাইক, শেয়ার এবং কমেন্টে একটু কমেন্ট করে দিবেন। এবং যোগাযোগ করতে যদি চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।